গত মাসের শেষ সপ্তাহে ভারতের সাথে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে ভারতকে রেল ট্রানজিট দেওয়ায় দেশের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। ভারত সফরে তিস্তা চুক্তি নিয়েও সফল হতে পারেনি সরকার। এরপর 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এখন সেই সফরে বাংলাদেশ কি পাবে আর চীন কি চাইবে বাংলাদেশের কাছে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভারত সফর সফল না ব্যর্থ সেই হিসাব মেলানোর আগেই আগামী 8 জুলাই রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। এর আগে গত জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে 10টি সমঝোতা স্মারক সই করেন। ভারত সফরের 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্ব বহন করছে। এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে দেশটি। গত 15 বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারী ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে। বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলী টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন এত আগ্রহ দেখাচ্ছে কেন? অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূ রাজনৈতিক কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের একটা বাড়তি গুরুত্ব আছে বলে মনে করছে বিশ্লেষকরা। তাদের মতে বাড়তি এই গুরুত্বের প্রধান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। সুপার পাওয়ার হতে চাওয়া চীন মূলত এ অঞ্চলে একটি আধিপত্য রাখতে চায়, বিশেষত বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরকে চীন যে নিয়ন্ত্রণে রাখতে চায় সেটির প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। বাংলাদেশের সঙ্গে থাকা বর্তমান সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কিভাবে আরও গভীর করা যায় এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আসন্ন সফরে 2 দেশের নেতারা কথা বলবেন বলেও জানা গেছে। ভারতের সাথে চীনের যে বৈরী সম্পর্ক রয়েছে তাতে করে বাংলাদেশকে চীন ব্যবহার করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। চীনের বিভিন্ন প্রজেক্টে যেভাবে চীনা নাগরিকরা অন্তর্ভুক্ত হচ্ছে সেটি ইতিবাচক নয় বলেও মনে করা হচ্ছে। তবে চীন বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু করতে চাইলে বাংলাদেশ সেটি কিভাবে মোকাবেলা করবে সেটি এখন দেখার বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।